বাংলাদেশ ও পাকিস্তানের দুই প্রিমিয়াম বোলারের দারুণ বোঝাপড়া আর মাঠের মজার খুনসুটি ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে গেছে। ম্যাচের শুরুতেই মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করে প্রথম ওভারে মাত্র 5 রান দেন এবং বিপজ্জনক ব্যাটসম্যান সাহেবজাদা ফারহানকে আউট করেন। দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং চালিয়ে যান তিনি। শেষ ওভারে কিছুটা খরচ বেশি হলেও গুরুত্বপূর্ণ সময়ে নিজের দক্ষতার প্রমাণ দেন মুস্তাফিজ। বিশেষ করে ম্যাচের শেষ দিকে তিনি 18 বলে 44 রান করা ভয়ঙ্কর হয়ে ওঠা শান মাসুদকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। রিভিউ নিলেও বাঁচতে পারেননি মাসুদ। রিপ্লেতে দেখা যায় বলটি সরাসরি তার পায়ে আঘাত করে মিডল স্ট্যাম্পে লাগত। ম্যাচ চলাকালে সতীর্থ শাহিন শাহ আফ্রিদি মজা করে মুস্তাফিজকে বলেন, এটা বল না, একেবারে বুলেট। এতে হাসিতে মেতে ওঠেন মুস্তাফিজও। অন্যদিকে ঝড়ো ব্যাটিংয়ের জন্য পারভেজ হোসেন ইমন ম্যাচ সেরা হন এবং পুরস্কার হিসেবে পান 3 লাখ পাকিস্তানি রুপি। ম্যাচ শেষে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ইমন ও মুস্তাফিজ দুজনেরই প্রশংসা করেন। তিনি বলেন, ইমনকে স্বাধীনভাবে খেলতে বলা হয়েছিল এবং ওপেনিংয়ে সে সেটার সেরা ব্যবহার করেছে। পাশাপাশি মুস্তাফিজ দলের জন্য গুরুত্বপূর্ণ মোমেন্টাম এনে দিয়েছেন। বৃষ্টির কারণে ম্যাচটি 13 ওভারে নেমে আসে। প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স 5 উইকেট হারিয়ে 185 রানের বিশাল স্কোর দাঁড় করায়, যেখানে ইমন করেন 19 বলে 45 রান। জবাবে মুলতান সুলতানস চেষ্টা করলেও 165 রানে থেমে যায়, ফলে 20 রানের জয় পায় লাহোর। মুস্তাফিজুর রহমান 3 ওভারে 37 রান দিয়ে 2টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। কিছুটা খরচ বেশি হলেও তার এই গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুগুলোই শেষ পর্যন্ত লাহোরের জয়ে